এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে শ্রাবণের শেষ সোমবার, মানে চতুর্থ সোমবার। তো আমি আর মা আজকে বাড়িতেই পুজো দেবো বলে মনস্থির করেছি। ইচ্ছে ছিল আমাদের পাশের যে মন্দিরটা আছে সেখানে যাওয়ার, কিন্তু আজকে আমার ব্যাংকিংয়ের কিছু কাজ আছে, যার জন্য কিছু মানুষ ব্যাংক থেকে মানে ব্যাংকের কিছু এমপ্লয়ি আমার বাড়িতে আসার কথা আছে। তো সেই জন্য আর আজকে আমরা এই বেলাটায় যাচ্ছি না। হয়তো যদি সময় হয় তাহলে আমরা সন্ধ্যা আরতিটা দেখতে যাব। তো চলো বন্ধুরা, আজকে মহাদেবের নাম নিয়ে সকালবেলায় পুজো পাঠ দিয়ে দিনটাকে শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং আমাদের সকলের দিনটা ভীষণ ভালো কাটবে। আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাই শ্রাবণ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ব্রত রাখছো বা যারা ব্রত রাখছো না, সকলকে মহাদেব অনেক কৃপা করুক, এই কামনাই করি। আর আজকে এখন 10:30 বাজে, চলো পুজোটা শুরু করি। আর পুজো দিয়ে উঠতে উঠতে আমার 12টা 12:30 এমনিও বেজে যাবে। দেখতে মনে হয় যে 5-10 সেকেন্ডের হয়তো একটা কাজ, কিন্তু সেটা করতে করতে অনেকটা টাইম লেগে যায়। তো চলো এবার শুরু করি। আমরা অনেকেই শিবভক্ত, অনেকেই প্রতি সোমবার শিব ঠাকুরের ধুমধামে পুজো করে থাকি। কিন্তু শিব পুজোর মূল কথা কি জানো? সত্যম শিবম এবং সুন্দরম, অর্থাৎ সত্যের পথে আমাদেরকে চলতে হবে, কোনো পাপকর্ম করা যাবে না, মানুষকে ভালোবাসতে হবে এবং মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এটাই শিব পুজোর মূল কথা। ধীরে ধীরে আমাদের সমাজটা খুব কলুষিত হয়ে পড়ছে, জানো তো। কয়েকদিনের কিছু ঘটনা আমাদেরকে সত্যিই মর্মাহত করেছে। নারীরা এখন আর নিরাপদ নয়। আমরা কোথায় গেলে শান্তি পাবো আমরা নিজেই জানি না। স্কুলে যেয়ে শান্তি নেই, কলেজে যেয়ে শান্তি নেই, কর্মস্থলে যেয়ে শান্তি নেই, তাহলে কোথায় আমরা নিরাপত্তা পাবো? এটাই এখন বড় প্রশ্ন। কিছুদিন আগেই একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে কলকাতার বুকে একটা স্বনামধন্য হাসপাতালে। তোমরা সবাই জানো সেই ঘটনার কথা, এবং দোষীদের পুরোপুরি বিচার হোক, দোষীরা নিজের নিজের জায়গায় কঠোর থেকে কঠোরতর শাস্তি পাক, সেটাই হচ্ছে বড় কথা। কিন্তু আমার কথা হলো, শাস্তি পাওয়ার পরেও কি আমরা মেয়েরা নিরাপত্তা পাবো? পরপর কতগুলি ঘটনা আমাদেরকে খুবই মর্মাহত করছে। বিভিন্ন জায়গায় নারীরা বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে। কিন্তু আমরা যারা প্রকৃত ভগবানকে বিশ্বাস করি তারা এটুকুন জানি, ভগবান সব জায়গায় বলে থাকেন যে সবসময় নারীকে সম্মান দিতে। যেখানে নারী অবহেলিত, যেখানে নারী অত্যাচারিত, সেই সমাজের উন্নতি কখনো হতে পারে না। মাঝে মাঝে মনে হয় আমরা যেন কলিযুগের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি। জানি না আমাদের ভবিষ্যৎ কী, তবে এটুকুন চাই যে দোষীদের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি হয় এবং সমাজে যেন এই ধরনের কাজ আর কখনো কেউ না করতে পারে। যাই হোক, আমার এখানে পুজো পাঠ প্রায় সম্পন্ন হতে চলল। এখানে আমি ফলগুলোকে গুছিয়ে দিয়ে দিয়েছি সমস্ত ঠাকুরকে, নিবেদন করব এরপরে। আর তারপরে ধূপ দ্বীপ দিয়ে ঠাকুরের আরতি করব। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যে হে ভগবান, তুমি সমস্ত মেয়েদেরকে রক্ষা করো। নারী জাতির রক্ষা করা বা নারী জাতির বেঁচে থাকা অবশ্যই প্রয়োজনীয়। এটা জানো তো, এই পৃথিবীর যা কিছু সৃষ্টি, যা কিছু কল্যাণকর, তার অর্ধ করেছে নারী আর অর্ধ করেছে নর। আর এবার মা কালী আর মা দুর্গার কাছে এটাই আমার নিবেদন যে এবার যেন নারীকুলকে রক্ষা করতে তিনি অবতীর্ণ হন, বা নারীদের মধ্যে সেই শক্তি দেন যেন নারীরা নিজেই মা কালী বা মা দুর্গা হয়ে উঠতে পারেন। জানো তো, এই সমাজটা আর মা লক্ষ্মীদের হয়তো নেই। মা লক্ষ্মীর মতন কোমল স্বভাবা মেয়েরা বারে বারে পদে পদে নির্যাতিত হচ্ছে। তিনি যেন মেয়েদেরকে এত শক্তি দেন যে মেয়েরা নিজেরাই এই অসুরকুলকে ধ্বংস করতে পারে। তো এখন বাজে সন্ধে 6:45। আমরা যাচ্ছি ঠাকুরের আরতি দেখতে, মানে মহাদেবের আরতি দেখতে। এর আগের দিন যেখানে গেছিলাম, তো তোমাদেরকে দাঁড়াও দেখাই। মাও সেজে গুজে রেডি হয়ে গেছে। এই যে মা সুন্দর রেডি হয়ে গেছে। আজকে নীলই পড়েছে মা, যেহেতু মহাদেবের প্রিয় রং নীল আর সবুজ। তো মা এই যে নীল আর সাদায় একটা শাড়ি পরেছে। আমি আর মা বেরিয়ে গেছিলাম শিব ঠাকুরের আরতি দেখতে। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে, আমার মনে হয় আমি খুব মানসিক শান্তি পাই। তো আর রাস্তাটাও এত সুন্দর। এর আগের দিন তোমাদেরকে এই পরিবেশটা আমি দেখিয়েছিলাম, একদম চুপচাপ, কিন্তু প্রচুর মানুষের আনাগোনা এই রাস্তা দিয়ে থাকে। তারপরে আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। সেখানে দেখলাম প্রচুর ভক্তের সমাবেশ ঘটেছে, আর ঘটবে নাই বা কেন, এটা চতুর্থ সোমবার অর্থাৎ শেষ সোমবার ছিল।
আর পুরোহিত মশাই এদিকে সুন্দর করে পুজোয় বসে গেছিলেন, সমস্ত ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল। এর মধ্যেই দেখলাম সবাই বাঁক কাঁধে নিয়ে যাচ্ছিল তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, দেখেও মনটা ভরে গেল। প্রচুর লোক ছিল। আর এখানে গাড়িতে কিছু একটা মিউজিক সিস্টেম দিয়ে গান বাজানো হচ্ছিল ভোলানাথের। তারপরে এখানে দেখো বাবার অভিষেক পর্ব শুরু হয়ে গেল। দুধ, গঙ্গা জল সমস্ত দিয়ে বাবাকে অভিষেক করা হলো, এমনকি ঘি মধু দিয়েও অভিষেক করা হলো। আজকে কিন্তু যতটা সময় যাচ্ছিল মন্দিরে প্রচুর প্রচুর ভিড় বাড়ছিল। আর আমরাও দাঁড়িয়েছিলাম বাবার অভিষেক দেখার জন্য, বাবার ভোগ প্রসাদ পাওয়ার জন্য। হ্যাঁ, আমার ভোগ প্রসাদ নিতে ভীষণ ভালো লাগে যে কোনো দেবদেবীর। আর এইবার তো আমরা প্রথম বাবার ভোগ প্রসাদ পেলাম, নিজেকেই ধন্য মনে হচ্ছিল বাবা এসে আমাদেরকে কৃপা করছেন। রুদ্রাভিষেক আমি এর আগের সপ্তাহেই তোমাদেরকে বলেছিলাম যে এর আগে আমি ভিডিওতে দেখেছি, কিন্তু কোনো দিনই নিজে চাক্ষুষ দেখিনি যে বাবার রুদ্রাভিষেক হচ্ছে। এবার চাক্ষুষ করে নিজের পরম সৌভাগ্য বলে সেটা মনে হচ্ছে। বাবাকে বস্ত্রদানের পর এখানে দেখো একটা কলকে ফুলের মালা বাবাকে পরানো হচ্ছে। এর আগের সপ্তাহেও এটা পরানো হয়েছিল, কে দেন আমি সেটা জানি না, কিন্তু এত অপূর্ব লাগে এই কলকে ফুলের মালাটা পরিয়ে দিলে বাবাকে, অদ্ভুত লাগে। তারপরে জানো তো বাবাকে আজকে পদ্ম ফুল দিয়ে সাজানো হয়েছিল। এই যে দেখো মাথার উপরে একটি পদ্ম দেওয়া হয়েছে, আর গৌরী পদ্মতেও একটি পদ্ম দিয়ে সাজানো হচ্ছে। আজকে প্রচুর পদ্ম ফুল পড়েছিল। কিন্তু আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, এখন আমরা রিলায়েন্সে যাচ্ছি বিল নিতে, দুধ নিয়ে তারপরে বাড়ি যাবো। আমি চলে এসেছি, আর আসার সময় আমি আর মা ভোগ প্রসাদ নিয়ে এসেছি। মা আর ভাই ভোগ প্রসাদ নিচ্ছে। তো এই যে দেখাই, এই যে দেখো খিচুড়ি এনেছি, আর এটাতে ফল মিষ্টি আছে, আর এই বক্সটাতে আছে পায়েস। পায়েস আমি আর মা একটু পরে ভোগ প্রসাদ নেব। এখন হচ্ছে আমি আর মা চা খাবো। আর তার আগে কালকে ব্যাংকের একটা কাজ ছাড়তে যেতে হবে, সেটার জন্য কিছু ডকুমেন্টস আমাকে এখন আবার দেখতে হবে যে কোথায় কি রেখেছি। শিফটিংয়ের টাইমে না এদিক ওদিক হয়ে গেছে। এই এখন বসলাম, কাগজপত্রগুলো ঠিক করি। মাঝে মাঝে না অশান্তি অশান্তি লাগছে জানো তো, মানে এত জিনিসপত্র না, আর কোথায় যে কোনটা রেখেছি, ফাইল করে করেই রাখা থাকে। এটা যেমন গ্যাসের ফাইল, মানে গ্যাস অফিসের যা যা কাগজপত্র এটাতে থাকে, এটাতে অন্য একটা ব্যাংকের ফাইল, এটার মধ্যে তো সেটা নেই। কোথায় যাওয়ার আছে এবার দেখতে হবে। ও না না, মনে হচ্ছে এটাই, দাঁড়াও তো পেয়েছি মনে হচ্ছে। এটিএম কার্ডটা ছিল, কিন্তু এটিএম কার্ডটা হচ্ছে আমাকে অ্যাক্টিভেট করতে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা কি বুঝতে পারছি না। ওখান থেকেই করে আসতে পারতাম, কিন্তু অনেক কিছু দেখাচ্ছিল, আমি বুঝতে পারিনি। যার জন্য ভাইকে আবার নিয়ে যেতে হবে আমাকে। চলো আমি একটু খুঁজে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে এসে কথা বলছি। এই যে ফ্যান চলছে, এখন তো হয়তো মোহো করে আওয়াজ পাবে। চা খেতে বসেছি, এখন বাজে 9:45। এখানে এসে না আমরা কোনো টাইমের কোনো তাল করতে পারছি না। টাইম মনে হচ্ছে মানে ঝড়ের মতন, মানে ওই যে নদীর স্রোত কি সময় চলিয়া যায়, নদীর স্রোতেরও প্রায় সেই রকম হয়ে গেছে আমাদের, নদীর স্রোতের মতন টাইম চলে যাচ্ছে। আর হচ্ছে কখন সকাল থেকে রাত হয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না, কোনো কাজ কিছু করতে পারছি না। মানে কাজ করছি কিন্তু সেটার কোনো মাথা মুন্ডু থাকছে না। তো এখন যাই হোক চা খাবো, আর তারপরে পরে একটু আমি প্রসাদ খেয়ে নিলেই আমার হয়ে যাবে, রাতে আর কিছু খাবো না। এমনিতেও আমাকে রাত 8টা থেকে 8:30টার মধ্যে লাস্ট খাবারটা নিতে বলেছে, তাও স্যুপ বা এই ধরনের, কিন্তু সেটা তো এখনো আমি স্টার্ট করতেই পারিনি। দেখি কাল পরশু থেকে শুরু করে দেবো, কালকে থেকেই শুরু করে দেবো স্যুপ খাওয়াটা। কিন্তু আলু থাকলে তো সেটা সেই তরকারি খেতে একটা আলু থাকলে স্যুপটাই মেনলি খেতে বলেছে, তাহলে তোমার পেটটা ভরবে। তো যাই হোক, চলো চাটা খাই, তারপরে এসে কথা বলছি।
সংসারের নানা ঝামেলার পর নিজের একটু কেয়ার করতে সবারই ভালো লাগে। এখানে একটু গরম জল করে নিলাম, আর এখানে এই যে নিভিয়ার একটা যেই বডি ওয়াশ জেলটা আছে আমার, সেটাই নিলাম। নিয়ে একটু ওই আর কি পাটা পরিষ্কার করব। প্রত্যেক দিন রাত্রে এরকম হালকা পাতলাভাবেই আমি পা পরিষ্কার করে থাকি। এতে কি হয় বলো তো, নিজের পায়ের নোংরাটাও উঠে যায় আর পাটা ভীষণ সফট হয়। এরপরে একটা ফুট কেয়ার ক্রিম কিছু লাগিয়ে নিই, আর না কিছু থাকলে বোরোলিন বা ভেজলিনই লাগিয়ে নিই। আর এই যে দেখো, একটা সুন্দর আমি স্টোন কিনেছি, যেটা পা পরিষ্কার করার জন্য ভীষণ ভালো। কিছুক্ষণ গরম জলে পাটা ডুবিয়ে রেখে তারপরে এটা দিয়ে আমি পরিষ্কার করে নিই। তো নিজের এরকম ছোট ছোট কেয়ার করতে ভালো লাগে, তাতে স্কিনটাও ভালো হয়। আর সারাদিনের যে স্ট্রেস টেনশনটা থাকে না, এই গরম জলে পাটা ডুবিয়ে যখন বসবে তখন সব কিছু কিন্তু চলে যায়। তো এইভাবেই আমি পাটা পরিষ্কার করে নেব, অ্যান্ড দেন তারপরে আর কি খাওয়া দাওয়া করব এবং ঘুমোতে যাব। অ্যান্ড দ্যাট ইজ ইট বন্ধুরা, আজ হচ্ছে পরের দিন সকালবেলা। আমি এখানেই ব্লগটাকে শেষ করছি। দেখা হবে আবারও একটা সুন্দর ব্লগের সঙ্গে, স্বাধীনতা দিবসের ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টেক কেয়ার, বাই বাই।